বৃন্দাবনাৎ পুনঃপ্রাপ্তম শ্রীগৌর শ্রী সনাতনম দেহপাতা দবন স্নেহাৎ শুদ্ধম চক্রে পরীক্ষয়া। এই শ্লোকে এই পরিচ্ছেদে যে বিষয়ে বর্ণনা করেছেন তাহারই উল্লেখ করেছেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। নীলাচল হইতে রূপ গৌরে যবে গেলাম, মথুরা হইতে সনাতন নীলাচলে আইলাম। ঝাড়িখণ্ড পথে আইলা একলা চলিয়া, কভু উপবাস কভু চর্বণ করিয়া। ঝাড়িখণ্ডের জলে দুঃখ উপবাস হইতে, গাত্রকণ্ড হইলা রসা চলে খাজুয়া হইতে। নির্বেদ হইল পথে করেন বিচার, নিচ জাতি দেহ মোর অত্যন্ত অসার। জগন্নাথ গেলে তার দর্শন না পাইব, মহাপ্রভুর দর্শন সদা করিতে নারিব। মন্দির নিকটে শুনি তার বাসায় স্থিতি, মন্দির নিকটে যাইতে মোর নাহি শক্তি। শ্রীরূপ গোস্বামীপাদ ইতিপূর্বে আলোচিত হয়েছে। তিনি নীলাচলে গিয়েছিলেন প্রভুর সান্নিধ্যে মোট 10 মাস কাল অবস্থান করে দোলযাত্রা দর্শন করে প্রভুর আদেশ নিয়ে নীলাচল থেকে গৌড়ে ফিরে এলেন। এবং এদিকে সনাতন গোস্বামীপাদ তিনি বারাণসী থেকে প্রভুর আদেশে বৃন্দাবন গিয়েছিলেন। বৃন্দাবন গিয়ে অর্থাৎ মথুরা গিয়ে সেখানে অল্প কিছুদিন অবস্থান করে সেখান থেকে তিনি আবার প্রভুর দর্শনের নিমিত্ত নীলাচলে পথে রওনা হয়েছিলেন। এখন শ্রীরূপ গৌড়ের দিক দিয়ে অর্থাৎ গৌড় হয়ে তারপর বৃন্দাবন গেছেন। আর সনাতন গোস্বামীপাদ তিনি কাশী থেকে ঝাড়িখণ্ডের পথে নীলাচলে এসেছেন। শ্রীক্ষেত্র থেকে কাশী পর্যন্ত যে পথ বন্য প্রদেশের মধ্যে দিয়ে, বনের মধ্যে দিয়ে, সেই পথকে ঝাড়িখণ্ড অর্থাৎ ঝাড়িখণ্ড প্রদেশ, সেই ঝাড়িখণ্ড প্রদেশের মধ্য দিয়ে গমন। মহাপ্রভু এই পথেই বৃন্দাবনে গিয়েছিলেন। সনাতন গোস্বামীপাদ সেই বন্য পথ দিয়ে মহাপ্রভুর প্রদর্শিত সেই পথ দিয়েই নীলাচলে এসেছিলেন। সনাতন গোস্বামীপাদ তিনি একলাই পথ চলতেন, সঙ্গে অপর কেউ ছিল না। আর তীব্র বৈরাগ্য সনাতন গোস্বামীপাদের, কাজে ভোজনের দিকে কোনো দৃষ্টিই ছিল না। কখনো কিছু যদি পাওয়া গেল তাহার দ্বারাই ভোজন অর্থাৎ ক্ষুধা নিবৃত্তি করতেন। চানা ইত্যাদি চর্বণ এর মাধ্যমেই কোনো রকমের ক্ষুধা নিবৃত্তি। এই ঝাড়িখণ্ডের বনের পথে জল ছিল অত্যন্ত খারাপ, সংক্রামক। সেই দূষিত জল পানের ফলে, কারণ জল পান তো করতে হবে, সনাতনের গায়ে চুলকানি রোগ হয়ে গেল। মাঝে মাঝে সনাতনকে উপবাস করতেও হতো। আর এই উপবাসের দরুন, উপবাস করলে কি হয়, পিত্ত উত্তপ্ত হয়ে যায়। বাত পিত্ত কফ এই তিনটি দিয়েই তো শরীর সংরক্ষিত এবং চালিত। এর মধ্যে কোনোটা যদি উত্তপ্ত অর্থাৎ বর্ধিত হয়ে যায়, তাহলেই তাহার সন্তুলন ঠিক না হওয়ার জন্য বিভিন্ন ব্যাধির প্রকোপ হয়। তো মধ্যে মধ্যে উপবাস চলতো, ভোজনের দিকে তো দৃষ্টি নেই। উপবাস হলেই পিত্ত উত্তপ্ত হয়, অর্থাৎ পিত্ত বেড়ে যায়, বর্জিত হয়ে যায়। তাই পিত্ত দুষ্ট হওয়াতেও
শরীরে চর্মরোগের সৃষ্টি হয়, গায়ে এক রকমের চুলকানি এসেছিল। এই যে চর্মরোগ, এই যে চুলকানি রোগ, এ বড় ভয়ঙ্কর, অত্যন্ত চুলকায়, নিরন্তর চুলকাতে থাকে, আর চুলকানোর সঙ্গে সঙ্গে চুলকানি থেকে রস ঝরতে থাকে। এটাকে কন্ডু, গাত্রকন্ডু রোগ, মানে এক ধরনের পাছড়া, চুলকানি, নানান রকম মানে নামে অভিহিত হয়। আর এই যে চর্মরোগ বা চুলকানি রোগ সব সমান নয়, কোনোটা শুষ্ক থাকে, কোনোটা রসালো থাকে, অর্থাৎ রস নির্গত হতে থাকে। আর চুলকানি যখন শুরু হয় তখন চুলকাতেই হয়, আর চুলকালেই তা থেকে রস নির্ঝরিত হতে থাকে, মানে সে এক ভিন্ন অবস্থা বলতে গেলে। একে তো সনাতন গোস্বামীপাদের তীব্র বৈরাগ্যজনিত নির্বেদ অন্তরে পূর্ব থেকেই বিদ্যমান, তারপরে এই যে চুলকানি এমন ব্যাধির সৃষ্টি হলো যে তার নির্বেদটি, অর্থাৎ তার যে জগৎ সংসারের দেহগেহপতির যে অনাসক্তি, তা সম্যকরূপে বর্ধিত হলো। মনের মধ্যে সবসময় এই ভাবনা চলত, এই সংসার তো অনিত্য, আমার দেহও অনিত্য, আর এই অনিত্য দেহের সুখের জন্যে ইতিপূর্বে আমি কত অন্যায় কাজ করেছি। এই দেহকে রক্ষা করবার জন্যে, দেহের ভরণ পোষণের জন্যে, দেহ ইন্দ্রিয়াদির সুখ সুবিধার জন্যে আমি নিরন্তর চেষ্টা করে গেছি, এবং সেই দিকেই সদা সর্বদাই লক্ষ্য থাকার জন্যে আমি যা কাজ করেছি সেটি যথার্থ আমার করণীয় কি না সে বিষয়ে কোনো বিচার বিবেচনা করবার সুযোগ হয় নাই, যার ফলে নানা অন্যায় কাজ হয়ে গেছে। এই দেহ প্রাপ্ত হওয়ার যে উদ্দেশ্যে, অর্থাৎ ভগবত ভজনের উদ্দেশ্যে, একদিনের জন্য ভগবত ভজন করি নাই। এই রকম নানাবিধ যে ভাব, নিজের যে দৈন্যতা, নিজের কৃতকর্মের জন্য যে পশ্চাতাপ অন্তরে যদি জাগরিত হয়, অর্থাৎ মনের এই জাতীয় অবস্থাকে বলা হয় নির্বেদ অবস্থা। ঝাড়িখণ্ড পথে চলতে চলতে সনাতন গোস্বামীপাদের মনে এইরকম নির্বেদ অবস্থা জন্মেছিল। পথ চলতে চলতে একাকী, তো সঙ্গে তো কেউ নেই, কারোর সঙ্গে কথারও কিছু নেই, তাহলে একাকী যখন থাকা যায় তখন কি হয়, মনে তো চিন্তার স্রোত চলতেই থাকে, মন তো কখনো চিন্তা শূন্য অবস্থায় থাকে না। তাই চিন্তার স্রোত, অর্থাৎ মনে মনে বিচার চলতে লাগলো। কি বিচার করছেন? আমি অত্যন্ত নিচু জাতি, নিচু জাতি অস্পৃশ্য হওয়ার জন্যে আমার এই দেহ শ্রীকৃষ্ণ ভজনের অযোগ্য। যদিও বাস্তবিক নিচু জাতিতে সনাতন গোস্বামীপাদের জন্ম নয়, জাতিতে তিনি সর্বোচ্চ ব্রাহ্মণ, কর্ণাট রাজবংশে তার জন্ম, তথাপি তিনি যে ম্লেচ্ছ বাদশার অধীনে চাকরি করতেন, যবনের অধীনে তিনি চাকরি করতেন, এই চাকরি উপলক্ষে যবনের সঙ্গ তার হয়েছে। সঙ্গের প্রভাবে তিনি মনে করেছেন যে সঙ্গের প্রভাবে আমি যবনের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমি যবনের ধর্ম, মানে সেই ধর্ম আমার মধ্যে সংক্রামিত হয়েছে, অস্পৃশ্য ধর্ম। তাই দৈন্যবশত নিজেকে অত্যন্ত নিচু জাতি, অস্পৃশ্য বলে মনে করতেন। শ্রীকৃষ্ণ ভজনের নিমিত্তই দেহ প্রাপ্তি, কিন্তু আমি নিজের কৃতকর্মের ফলে
সেই শ্রীকৃষ্ণ ভজনের যোগ্যতা হারিয়েছি। শ্রীকৃষ্ণ ভজনের আমি অযোগ্য হয়ে গেছি। এই জন্মে এই দেহ দ্বারা আর শ্রীকৃষ্ণ ভজন হবে না। সুতরাং সার শূন্য, অসার, অকর্মণ্য, তুচ্ছ। এটা তো গেল আমার নিজের সম্বন্ধের কথা। অর্থাৎ এই দেহ দ্বারা আমার ভজন হবে না। এখন জগন্নাথে যাচ্ছি আমি প্রভুর দর্শনের জন্যে, জগন্নাথ দেবের দর্শনের জন্যে। কিন্তু জগন্নাথ ক্ষেত্রে গেলে শ্রী জগন্নাথ দেবের দর্শন তো আমার ভাগ্যে হবে না। কেননা আমি তো অস্পৃশ্য, অপবিত্র, মন্দিরে প্রবেশের অধিকার তো আমার নাই। কাজে জগন্নাথের মন্দিরে না গেলে তো জগন্নাথ দেবের দর্শনও পাওয়া যাবে না। কাজেই জগন্নাথ দেবের দর্শন আমার ভাগ্যে নাই। এক রথযাত্রার সময়, শুধুমাত্র ওই সময় জগন্নাথ দেব যখন রথারোহণ করবেন, রথযাত্রা করবেন, তখন শুধু জগন্নাথ দেবের দর্শন হলেও হতে পারে, শুধুমাত্র রথযাত্রার সময়। আচ্ছা, তাহলে এবার বাকি সময় জগন্নাথে গেলেও জগন্নাথের দর্শন আমার হলো না, তাহলে বাকি হলো মহাপ্রভুর দর্শন। কিন্তু সেও তো আমার ভাগ্যে সবসময় হবে না। কেননা তিনি বিচার করলেন যে জগন্নাথের দর্শন তো পাবোই না, এমনকি মহাপ্রভুর দর্শনও পাবো না। মহাপ্রভুর দর্শন কেন পাবো না তাহা বিচার করছেন যে শুনেছি তিনি নাকি জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি তিনি অবস্থান করেন। মন্দিরের ঢোকার তো প্রশ্নই নাই, মন্দিরের কাছাকাছি যাওয়ারও অধিকার আমার নাই। আমি অপবিত্র, অসুচি। মন্দিরের আশেপাশে জগন্নাথ দেবের সেবকের যাতায়াত, কোনো ক্রমে যদি তাদের স্পর্শ লেগে যায় তাহলে তো সম্পূর্ণ অপরাধ। তারা তো জানে না আমি অপবিত্র, আমার স্পর্শে তারাও পবিত্র হয়ে যাবে। সেই অবস্থায় তারা মন্দিরের সেবা কাজে নিযুক্ত হয়ে যাবে। আর অপবিত্র অবস্থায় সেবা কাজ সে নিযুক্ত হওয়ার জনিত যে অপরাধ, সেই অপরাধটা সম্পূর্ণ আমার মাথায় এসে চাপে। তাই মহাপ্রভুর বাসায় গিয়ে মহাপ্রভুকে দর্শন করা, সেও আমার ভাগ্যে নাই। এখন মহাপ্রভু তিনি অবশ্য জগন্নাথ দেবের মতন সদা সর্বদা মন্দিরে, অর্থাৎ নিজের গম্ভীরাতে অবস্থান করেন না। তিনি অবশ্যই রাস্তায় বেরোবেন, মন্দিরে যাবেন, যাওয়ার পথে বা দূর থেকে হয়তো প্রভুর দর্শন হতে পারে, কিন্তু সেটা তো সবসময় হবে না, নিজের ইচ্ছা মতো হবে না। এই সমস্ত বিচার করছেন সনাতন গোস্বামী পাদ। জগন্নাথের সেবক ফেরে কার্য অনুরোধে তার স্পর্শ হইলে মোর হইব অপরাধে। তাহলে কি করা যায়? এ দেহ দ্বারা শ্রীকৃষ্ণ ভজন হবে না, জগন্নাথ দেবের দর্শনও সম্ভব নয়, আর মহাপ্রভুর দর্শনও সদা সর্বদা প্রাপ্ত হওয়া যাবে না। কালে ভদ্রে ক্বচিত হয়তো পেলাম। তার এই অযোগ্য দেহকে বাঁচিয়ে রেখে কি লাভ? তাতে এই দেহ যদি ভালো স্থানে দিয়ে দুঃখ শান্তি হয় আর সদ্গতি হয়ে। মনে মনে চিন্তা করছেন সনাতন গোস্বামী পাদ, এই দেহ দ্বারা তো শ্রীকৃষ্ণ ভজন হবে না, জগন্নাথ দেবের দর্শন পাবো না, সর্বদা প্রভুর দর্শনও পাবো না। সুতরাং এই দেহকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নাই। যদি কোনো ভালো স্থানে, পবিত্র স্থানে এই অপবিত্র দেহটিকে ত্যাগ করতে পারি, তাহলে আমার দুঃখের অবসান হবে এবং সেই পবিত্র স্থানে দেহত্যাগের নিমিত্ত আমার সদ্গতি লাভ হবে। সম্মুখে রথযাত্রা, রথযাত্রার বেশি বিলম্ব নাই। আর রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব রথে বাহির হবেন।
শ্রীমন মহাপ্রভু রথযাত্রা উপলক্ষে রথাগ্রে অবস্থান করবেন, তাইলে জগন্নাথ এবং মহাপ্রভু উভয়ে বিদ্যমান। ওই সময়ে যদি উভয়ের সম্মুখে রথের চাকার নিচে পড়ে যদি আমি দেহত্যাগ ত্যাগ করি, তাহলে রথযাত্রার সময় জগন্নাথ দেবের বদনচন্দ্র দর্শন হবে। মহাপ্রভুর সাক্ষাতে দেহত্যাগ করলে তাহলে নিশ্চয়ই আমার সদ্গতি হবে। কেননা দেহত্যাগ তো আমি নিজের সুবিধার প্রাপ্তির নিমিত্ত নয়, আমি ভগবত ভজনের উদ্দেশ্যে ভজনযোগ্য দেহে প্রাপ্তি কামনায় দেহ ত্যাগ করছি, তাহলে অবশ্যই আমার সদ্গতি হবে এবং ভজন উপযোগী একটি পবিত্র দেহ পাব। এই অপবিত্র দেহ নিয়ে শ্রী জগন্নাথ দেবের দর্শনাদির অভাবে যে দুঃখ পাচ্ছি নিরন্তর, তারও অবসান হয়ে যাবে। পথ চলতে চলতে সনাতন গোস্বামীপাদ মনে মনে এই রকম স্থির করলেন যে রথের চাকার নিচে পড়ে দেহত্যাগ করবেন। জগন্নাথ রথযাত্রায় হবেন বাহির, তার রথ চাকায় এই সারি বসরি। মহাপ্রভুর আগে আর দেখি জগন্নাথ রথে দেহ ছাড়িব, এই পরম পুরুষার্থ। মনে মনে বিচার করলেন যে এক তো জগন্নাথ দেবের রথচক্র তাহা পবিত্র, আর মহাপ্রভুর সাক্ষাৎ মহাপ্রভু সেখানে বিদ্যমান, এর ফলেই আমার সদ্গতি লাভ হতে পারে। শুধুমাত্র মহাপ্রভুর সাক্ষাতে মহাপ্রভুর দর্শন করে যদি দেহত্যাগ করি তাতেই আমার সদ্গতি হবে, সেই সঙ্গে সঙ্গে আবার জগন্নাথ দেবেরও দর্শন পাব। জগন্নাথ দেবের বদনচন্দ্র দর্শন করে দেহত্যাগ করব, ইহাতেও সদ্গতি হতে পারে। এর যে এক একটা প্রত্যেকটা অর্থাৎ মহাপ্রভুর সম্মুখে দেহত্যাগেও সদ্গতি হবে, জগন্নাথ দেবের দর্শন করতে করতে দেহত্যাগ করলে তাহাতেও সদ্গতি হবে, মানে প্রতিটি সদ্গতি প্রদায়ক। তৃতীয়ত, রথযাত্রার একটা পবিত্র উৎসবে পবিত্র রথ চাকার নিচে যদি দেহত্যাগ করা হয় তাহাতেও সদ্গতি হয়ে যাবে। তাহলে যে কোনো একটা অবলম্বন করলেই যেখানে সদ্গতি হয় সেখানে তিনটে বিষয় আমার লাভ হবে। কাজেই সদ্গতি আমার নিশ্চিত। সদ্গতি অর্থাৎ কি? ভজনযোগ্য একটি দেহ প্রাপ্তি, যে দেহ নিয়ে আমি ভগবত ভজন করতে পারব। সনাতন গোস্বামীপাদ যেভাবে দেহত্যাগের সংকল্প করলেন, তার তিনটি হেতু, তিনটি কারণ একসঙ্গে বিদ্যমান থাকবে। কাজে এই তিনটি কারণ যদি বিদ্যমান থাকে তাহলে নিশ্চয়ই তার পরম পুরুষার্থ লাভ হবে। বিচারের দ্বারা তিনি এটাই স্থির করলেন। এটা কিন্তু একা চলতে চলতে মনে মনে বিচার করে সিদ্ধান্ত করে স্থির করে রেখে দিয়েছেন, মনের সংকল্প, কাউকেই প্রকাশ করেন নাই। এই তো নিশ্চয় করে নীলাচলে আইলা, লোকে পুছে হরিদাসের স্থানে উত্তর নিলাম। নীলাচলে যখন এসে পৌঁছালেন, পৌঁছে এবার কোথায় উঠবেন? পূর্ব থেকেই জানেন দৈন্য অবতার হরিদাস ঠাকুর, তিনিও মন্দিরে যান না, মন্দিরের কাছাকাছিও যান না, একাকী অবস্থান করেন। কাজেই সেই স্থানই একমাত্র আমার মতো অস্পৃশ্য নিচের স্থান। তাই লোককে জিজ্ঞাসা করে হরিদাস ঠাকুর কোথায় থাকেন তাহা তো সনাতন গোস্বামীপাদ জানতেন না। লোকের নিকট জিজ্ঞাসা করে করে তিনি হরিদাস ঠাকুরের বাসায় এসে উপস্থিত হলেন। হরিদাসের উদ্ভব যবনকুলে, তিনিও দৈন্যবশত নিজেকে অপবিত্র অস্পৃশ্য মনে করেন। জগন্নাথ দেবের মন্দিরে বা প্রভুর বাসায় তিনিও যেতেন না। সনাতন গোস্বামীপাদ ইতিপূর্বে এই সংবাদ অবশ্যই পেয়েছেন, তাই তিনি সিদ্ধান্ত করেছেন নীলাচলে গিয়ে হরিদাস ঠাকুরের সান্নিধ্যে থাকতে পারবেন। হরিদাসের বাসা মন্দির থেকে নিশ্চয়ই কোনো দূরস্থানই হবে, সুতরাং সেই বাসায় হরিদাসের সঙ্গেই তিনি থাকতে পারবেন, তাহলে তার কোনো অপরাধ হবে না। এই জন্যে তিনি লোককে জিজ্ঞাসা করে করে হরিদাসের বাসায় এসে উপস্থিত হলেন।
হরিদাসের কইলতেহ চরণ বন্দন, হরিদাস জানি তারে কইল আলিঙ্গন। মহাপ্রভু দেখিতে তার উৎকণ্ঠিত মন, হরিদাস কহে প্রভু আসিবে এখন। হরিদাস ঠাকুরের নিকটে যখন পৌঁছালেন, দণ্ডবত প্রণাম করলেন। হরিদাস ঠাকুর সনাতন গোস্বামী পাদ তাকে দণ্ডবত করছেন, অর্থাৎ সনাতনের আগমন হয়েছে। এটি জানতে পেরে হরিদাস ঠাকুর তাকে তুলে, অর্থাৎ মহাপ্রভুর একান্ত প্রিয়জন, সেই জ্ঞানে তাকে বুকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। সুদীর্ঘ পথ অতিক্রম করে সেই বৃন্দাবন থেকে সনাতন গোস্বামী পাদ এসেছেন নীলাচলে মহাপ্রভুর দর্শন ও লালসায়। গৌরগত প্রান্ত এসে পৌঁছে গেছেন। যতক্ষণ না প্রভুর দর্শন পাচ্ছেন ততক্ষণ তো এই যে দর্শন তৃষ্ণা, তার তো শান্তি নাই। তাই মহাপ্রভুর চরণ দর্শনের নিমিত্ত সনাতনের মন অত্যন্ত উৎকণ্ঠিত। হরিদাস ঠাকুর তা দেখে বলছেন যে ব্যস্ত হওয়ার কিছু নেই, প্রভু এখনই তাহার বাসায় পদার্পণ করবেন। কেননা প্রভুর নিত্য নিয়ম উপলভোগ দর্শন করে তিনি সোজা হরিদাস ঠাকুরের কাছে আসতেন। মন্দিরে প্রসাদ পেলে সে প্রসাদ দিতেন, হরিদাস ঠাকুর সঙ্গে ইষ্টগোষ্ঠী করতেন, করে তারপর তিনি মধ্যাহ্ন করতে উঠে চলে যেতেন। এটি প্রভুর নিত্যকালের বিষয়। সুতরাং সেদিনও অবশ্যই আসবেন, এটা অনুমান করেই হরিদাস বলছেন যে ব্যস্ত হয়েও না, প্রভু এই আসলেন বলে এখনই আসবেন। হেনকালে প্রভু উপলভোগ দেখিয়া হরিদাসে মিলিতে আইলা ভক্তগণ লইয়া। ঠিক সেই সময়, অর্থাৎ হরিদাস সনাতন কথাবার্তা বলছেন, সেই সময় শ্রী জগন্নাথ দেবের উপলভোগ দর্শন, অর্থাৎ প্রাতঃকালীন যে ভোগ, সজ্জার্থন লীলা দর্শনের নিমিত্ত মহাপ্রভু গম্ভীরা থেকে বেরোতেন। জগন্নাথ দেবের সজ্জোত্থান, মঙ্গলারতি ইত্যাদি দর্শন করে একেবারে প্রাতঃকালীন ভোগ উপলভোগ হলে তারপর তিনি মন্দির থেকে বেরোতেন। এতক্ষণ পর্যন্ত প্রভু দর্শনে এবং কীর্তনে মগ্ন থাকতেন। যতক্ষণ ভোগ লাগতো ততক্ষণ দর্শন বন্ধ, ততক্ষণ তিনি কীর্তন আনন্দে থাকতেন। তাই সেই উপলভোগ দর্শনের পর হরিদাস ঠাকুরের বাসায় যথারীতি তিনি এসে উপস্থিত হলেন। প্রভু দেখি দোহে পড়ে দণ্ডবত হইয়া, প্রভু আলিঙ্গিল হরিদাসে উঠাইয়া। প্রভুর দর্শন মাত্র এই দুজনেই দণ্ডবত হয়ে পড়লেন। প্রভু হরিদাস ঠাকুরকে তুলে আলিঙ্গন করলেন। সনাতন গোস্বামী পাদ তিনি তো দণ্ডবত হয়েই আছেন। হরিদাস কহে সনাতন করে নমস্কার, সনাতনে দেখি প্রভুর হইল চমৎকার। হরিদাস ঠাকুর পরিচয় দিয়ে দিলেন। যখনই হরিদাসকে তুলে আলিঙ্গন করলেন তখনই হরিদাস বললেন যে প্রভু সনাতন দণ্ডবত করছেন। মহাপ্রভু যেন এতক্ষণ শ্রী সনাতনকে লক্ষ্য করেন নাই, তাই হরিদাস বলে দিলেন প্রভু ওই সনাতন তোমাকে দণ্ডবত করছে, মানে একটু দূরের থেকেই দণ্ডবত করছে। সনাতনকে দেখে প্রভু যেন বিস্মিত হলেন। এমন সময় হঠাৎ সনাতন কোথা থেকে এলেন? লৌকিক লীলা তো, যদিও সর্বান্তর্যামী প্রভু স্বামী জানেন, কিন্তু লৌকিক লীলায় লোকবৎ আচরণ তানার প্রকাশিত হয়। সর্বজ্ঞতা শক্তি সেখানে আবরিত থাকে, প্রয়োজনে সর্বজ্ঞতা শক্তি প্রকাশিত হয়ে সেবায় সুযোগ গ্রহণ করেন। কেননা সদা সর্বদাই বিশুদ্ধ মাধুর্যেই অবস্থান। সবসময় যদি অলৌকিকত্ব ঐশ্বর্য প্রকাশিত থাকে তাহলে মাধুর্যের ন্যূনতা হয়ে যায়, শৈথিল্য প্রাপ্ত হয়, মাধুর্য আস্বাদন হয় না, লৌকিক লীলার রস আস্বাদন হয় না। এই জন্যে প্রভু যেন সনাতনকে দেখেন নাই। তাই হরিদাস বলাতে প্রভু সনাতনকে দেখে চমৎকৃত হলেন এবং সনাতনকে আলিঙ্গন করবার নিমিত্ত
প্রভু অগ্রসর হলেন। তার মানে সনাতন তিনি বেশ কিছুটা দূরে থেকেই দণ্ডবত হয়ে পড়েছিলেন। তার কারণ সনাতন একে তো নিজেকে অস্পৃশ্য জানেন, তারপরে সবচেয়ে বড় হচ্ছে তিনি ব্যাধিগ্রস্ত। হরিদাস ঠাকুরকে যেভাবে আলিঙ্গন করছেন, আর প্রভু তো করুণাময় ভক্তবৎসল, যদি আমাকে সেইভাবে বুকে জড়িয়ে ধরেন তাহলে তো আমার অঙ্গের এই যে সমস্ত কণ্ডু রসা ইত্যাদি, এই রস গলিত, এ সমস্তই প্রভুর শ্রীঅঙ্গে লেগে যাবে। কাজেই প্রভু তো আর জানেন না আমার শরীরে, কারণ ইতিপূর্বে বারাণসীতে সনাতনকে দেখা মাত্র প্রভু দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরেছিলেন, এখানেও সেটি করতে পারেন। এই জন্য সনাতন গোস্বামীপাদ সাবধান, যাহাতে কোনোভাবে প্রভুর স্পর্শ না লাগে। সনাতনে আলঙ্গিতে প্রভু আগে হইলা, পাছে ভাগে সনাতন করিতে লাগিলাম। মোড়ে না ছুঁইয় প্রভু পর তোমার পায়ে, একে নিচে অধম আর কণ্ডুরসা গায়ে। মহাপ্রভু সনাতনকে আলিঙ্গন করবার জন্য যে সনাতনের দিকে এগিয়ে গেছেন, সনাতন গোস্বামী আর সঙ্গে সঙ্গে পিছনে অর্থাৎ প্রভুর থেকে দূরে সরে যাচ্ছেন। তার কারণ আর কিছু নয়, সনাতন দূরে সরছেন আর সঙ্গে সঙ্গে বলছেন, প্রভু তোমার পায়ে পড়ি, মিনতি করছি, তুমি আমাকে স্পর্শ করো না। একে তো আমি নিতান্ত নীচ, নিতান্ত অধম, অস্পৃশ্য, তা সত্ত্বেও তুমি আমাকে স্পর্শ করেছ, অর্থাৎ বারাণসীতে করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে আমি সর্বদা স্পর্শের অযোগ্য, এই জন্য যে আমার গায়ে কণ্ডুরসা হয়েছে। সমস্ত শরীরে কণ্ডুর যে কুৎসিত দুর্গন্ধ রস, তাহা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বেরোচ্ছে, সদা সর্বদাই লেগে আছে। তোমাকে আলিঙ্গন করলে, তুমি যদি আমাকে আলিঙ্গন করো, তাহলে তোমার দেহে এই কুৎসিত রস, দুর্গন্ধযুক্ত রস লাগবে। তাই আমার কাতর প্রার্থনা, প্রভু তুমি আমাকে স্পর্শ করো না। এই বলছেন, মুখে বিনতি জানাচ্ছেন, আর পশ্চাৎ অর্থাৎ পিছন দিকে সরতে আছেন। বলাৎকারে প্রভু তারে আলিঙ্গন করিল, কণ্ডুক্লেদ মহাপ্রভুর শ্রীঅঙ্গে লাগিল। সনাতনের অনিচ্ছা সত্ত্বেও প্রভু জোর করে সনাতনকে আলিঙ্গন করলেন। সনাতনের দেহে যে কণ্ডু রস, সেই দুর্গন্ধযুক্ত যে রস, সেই রস প্রভুর শ্রীঅঙ্গে লেগে গেল। সব ভক্তগণে প্রভু মিলাইল সনাতনে, সনাতন কইল সবার চরণ বন্দনে। সবার লাইয়া প্রভু বসিলা পিণ্ডার উপরে, হরিদাস সনাতন বসিলা পিণ্ডার তলে। পিণ্ডা মানে বাঁধানো উঁচু স্থান, বারান্দার মতন, যেখানে সনাতন গোস্বামীপাদের পরিচয় প্রভু সমস্ত সঙ্গের ভক্তগণকে দিলেন। সনাতন সমস্ত ভক্তগণকে দণ্ডবত প্রণাম নিবেদন জানালেন। ভক্তবৃন্দ নিয়ে প্রভু সেই পিণ্ডার উপরে, অর্থাৎ সেই বাঁধানো উঁচু স্থানে বসলেন। সনাতন আর হরিদাস নিচে, অর্থাৎ সেই বারান্দার মতন সেই উঁচু বাঁধানো স্থানের নিচে বসলেন। কুশল বার্তা মহাপ্রভু পুছেন সনাতনে, তেহ কহে পরম মঙ্গল দেখুন চরণে। স্বাভাবিক কোথা থেকে আগমন হলে, পরস্পর দর্শন হলে কুশল বার্তা হয়, কেমন আছো না আছো, কি খবর ইত্যাদি। সনাতন গোস্বামীপাদ উত্তর দিলেন যে প্রভু আমার পরম মঙ্গল। কিসে মঙ্গল? তোমার চরণ দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। এই যে তোমার চরণ দর্শনের সৌভাগ্য লাভ করেছি, এটাই আমার পরম মঙ্গল, আমার সর্ববিধ কুশল। মথুরার বৈষ্ণবের গোসাই কুশল পুছিল, সবার কুশল সনাতন জানাইল। ইতিপূর্বে প্রভু তো বৃন্দাবন ভ্রমণ করে এসছেন, মথুরার যে সমস্ত বৈষ্ণবগণ, কেন তখন বৃন্দাবনে বাসের অযোগ্য ছিল,
বলতে গেলে কেউই বাস করতেন না। 2-4 জন যা ভক্ত বৈষ্ণব গৌড় থেকে গিয়েছিলেন বা প্রভু প্রেরণ করেছিলেন, তারা প্রথমে মথুরাতেই অবস্থান করতেন। তাই মথুরাবাসী বৈষ্ণবগণের কুশল পুছিলেন, জিজ্ঞাসা করলেন। সনাতন গোস্বামীপাদ সকলের কুশল জানালেন। প্রভু কহে, ইহারূপ ছিল 10 মাস, ইহা হইতে গৌড়ে গেলা হইল দিন 10। প্রভু তখন শ্রীরূপ গোস্বামীর কথা বলছেন, সনাতনের ছোট ভাই। সংসার ত্যাগের পরে শ্রীরূপের সঙ্গে কিন্তু এখনো সনাতনের সাক্ষাৎ হয় নাই। শ্রীরূপ গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদকে রামকেলিতে রেখে আগেই তিনি চলে গিয়েছিলেন। অর্থ সম্পদ সব নিয়ে গিয়ে ভাগ বটোয়ারা ইত্যাদি সাংসারিক যা কাজকর্ম, বিষয় কার্য, সেগুলি সব কিন্তু রূপ গোস্বামীপাদ সমাধান করেছেন। সনাতন গোস্বামীপাদের কিছুই করতে হয় নাই। বাদশাহ তাকে বন্দি করে রেখেছিলেন। রূপ গোস্বামীপাদের বিচক্ষণতায়, অর্থাৎ অর্থ মজুত রাখায় এবং সেই সংবাদ সনাতন গোস্বামীপাদকে জানিয়ে অর্থের বিনিময়ে মুক্ত হওয়ার জন্য জানিয়ে দিয়েছিলেন সনাতন গোস্বামীপাদ। তাই করে সোজা তিনি বারাণসীতে মহাপ্রভুর কাছে চলে যান। রূপ গোস্বামীপাদ তার আগেই মহাপ্রভুর কাছে পৌঁছান, প্রয়াগে মহাপ্রভুর কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হন, পেয়ে মহাপ্রভুর আদেশে রূপ গোস্বামীপাদ বৃন্দাবন চলে যান। মহাপ্রভু প্রয়াগ থেকে বারাণসীতে এলেন। সেখানে অবস্থান করে সনাতন গোস্বামীপাদকে সুদীর্ঘ 2 মাস ধরে শিক্ষা দিলেন, সমস্ত তত্ত্ব শিক্ষা দিয়ে তাকে বৃন্দাবন পাঠিয়ে দিলেন। এবার সনাতন গোস্বামীপাদ বারাণসী থেকে বৃন্দাবনে গমন করলেন, আর রূপ গোস্বামীপাদ তো 2 মাস, 2.5 মাস, 3 মাস আগেই বৃন্দাবনে রওনা হয়েছিলেন। বৃন্দাবনে অল্প কিছুদিন থেকে তিনি আবার সেখান থেকে রওনা হলেন নীলাচলের উদ্দেশ্যে। এবার উভয়েই সনাতন গোস্বামীপাদ বৃন্দাবন যাচ্ছেন, রূপ গোস্বামীপাদ বৃন্দাবন থেকে আসছেন। কিন্তু একই পথে যদি হতো তাইলে তো দেখা হতো। একজন রাজপথে আর একজন অন্য পথে, গঙ্গা তীর পথে। কাজেই কারোর সঙ্গে কারো দেখা হয় নাই। সনাতন গোস্বামীপাদ গৌড়ে আসলেন, এসে সেখানে সমাধান করে তারপর সেখান থেকে সোজা নীলাচলে এলেন, এসে নীলাচলে অবস্থান করছেন। সনাতন গোস্বামীপাদ বৃন্দাবনে গেলেন, মথুরায় সেখানে গিয়ে দর্শনাদি ইত্যাদি, সুবুদ্ধি রায় সনাতন গোস্বামীপাদকে দ্বাদশ বর্ণিত সব দর্শন করেন। সবকিছু দর্শন ইত্যাদি হয়ে যাওয়ার পরে সনাতন গোস্বামীপাদের মনে এবার প্রভুর চরণ দর্শন লালসায় নীলাচলে আসার ইচ্ছা জাগলো। তিনি নীলাচলে রওনা হলেন। তাহাতে দীর্ঘদিন গেছে, কারণ রূপ গোস্বামীপাদ নীলাচলে এসে 10 মাস অবস্থান করেছেন। সনাতন গোস্বামীপাদ হয়তো তার অল্প কয়েকদিন আগেই বৃন্দাবন থেকে যাত্রা করেছেন। এবার এদিকে রূপ গোস্বামীপাদ নীলাচলে 10 মাস অবস্থান করে প্রভুর আদেশে যখন রওনা হয়ে গেছেন গৌড়ের পথে, 10 দিন আগে রওনা হয়ে গেছে মহাপ্রভু। এখন সনাতন গোস্বামীপাদ বলছেন যেখানে 10 মাস থেকেই দিন 10 আগে রূপ গোস্বামীপাদ এখান থেকে চলে গেছে গৌড়ের উদ্দেশ্যে, কাজে অন্য পথে। সনাতন গোস্বামীপাদ এসেছেন ঝাড়খণ্ড পথে, অর্থাৎ কটক থেকেই ভিন্ন পথ হয়ে গেছে। কাজেই সনাতন গোস্বামীপাদের সঙ্গে রূপ গোস্বামীপাদের সাক্ষাৎ হয় নাই। তাই প্রভু সংবাদ দিলেন যে রূপ 10 মাস ছিল, দেখে তারপর এখান থেকে চলে গেছেন। এবং মহাপ্রভু সনাতন গোস্বামীপাদের রূপ সনাতন গোস্বামীপাদের যে ছোট কনিষ্ঠ ভাই অনুপম বল্লভ, তার যে গঙ্গা প্রাপ্তি হয়েছে সে সংবাদ রূপ গোস্বামীপাদ জানিয়েছে। কারণ বৃন্দাবন থেকে আসার পথে গৌড়ে তার গঙ্গা প্রাপ্তি হয়, সে সংবাদ সনাতন জানেন না। তাই প্রভু বললেন, ইহা হইতে গৌড়ে গেলা হইল দিন 10। তোমার ভাই অনুপমের হইল গঙ্গা প্রাপ্তি, ভালো ছিল রঘুনাথে দিল তার ভক্তি।
বলছেন খুব ভালো ছিল তোমার ভাই অনুপম। কারণ রূপ গোস্বামীপাদ বলেছেন অনুপম ছিল রাম উপাসক, আর শ্রীরামের চরণে যে তার দৃঢ় ভক্তি সে সম্বন্ধে, এবং রূপ গোস্বামী সনাতন গোস্বামীপাদ তার সেই ভক্তির নিষ্ঠা পরীক্ষা করবার জন্য তাকে অনেক অনুরোধ করেছিলেন যে আমরা দুভাই শ্রীকৃষ্ণ ভজন করি, আর শ্রীকৃষ্ণ ভজনে সর্বশ্রেষ্ঠতম শ্রীকৃষ্ণ রসিকেশ্বর, কাজেই তানার মাধুর্য সর্বোত্তম আস্বাদনীয়। তুমিও আমাদের সঙ্গে আসো, আমরা তিনজন একত্রে মিলে কৃষ্ণ ভজন করি। মধ্যে মধ্যে এরকম বলতেন। অনুপম রাম উপাসক ছিলেন। তাদের কথায় এখন কতদিন অমান্য করা যায়? তাই বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা যা বলছো তাই হবে, তোমরা আমাকে মন্ত্র উপদেশ আদি দিও। বলে সেই রাত্রিতে সারা রাত্রি অনুপম চিন্তা করেছেন। ইষ্টে গাঢ় নিষ্ঠা, ইহাই হচ্ছে ভজনের মূল। কেন সমস্ত ভগবত তত্ত্ব, ভগবত স্বরূপ এক, তত্ত্ব তো সব এক, লীলাতে ভিন্ন ভিন্ন। যার যেই স্বরূপে নিষ্ঠা, সেই নিষ্ঠা ঠিক রাখা উচিত। ইষ্টে গাঢ় নিষ্ঠা হলেই প্রাপ্তি হবে। সারাত্রির চিন্তা করলেন, কারণ এটা তো প্রীতির সম্বন্ধ। প্রীতির সম্বন্ধ তো ত্যাগ করা যায় না। হোক রঘুনাথ স্বরূপ আর কৃষ্ণ স্বরূপ একই, কিন্তু যার যে স্বরূপে প্রীতি, সেই স্বরূপ ত্যাগ করে অন্য স্বরূপে, তাহলে সেটা প্রীতি হয় না, বা প্রীতি থাকে না। যথার্থ প্রীতি যে, সেটা ত্যাগ করতে পারে না। সারাত্রির চিন্তা করেছেন কিছুতেই রঘুনাথকে বাদ দিয়ে অন্য কারো ভজন করব, এটা মনে করলেই যেন বুক ফেটে যায়। রঘুনাথকে আমি কি করে বাদ দিব? সকালবেলায় দুই ভাইয়ের চরণে নিবেদন করেছেন যে দাদা আমার দ্বারা হবে না, তোমাদের আদেশ আমি রক্ষা করতে পারবো না, আমি রঘুনাথকে ছাড়তে পারবো না। তখন দুইজনে খুব সন্তুষ্ট হয়ে তাকে আলিঙ্গন করে বলে, তুমি কেন রঘুনাথকে ছাড়বে? আমরা পরীক্ষার জন্য, তোমার নিষ্ঠা পরীক্ষার জন্য বলেছিলাম। ভজনের মুখ্য হচ্ছে ইষ্টে গাঢ় নিষ্ঠা, তাতেই ভজনের সিদ্ধি হয়। কাজে তুমি তোমার স্বরূপেই নিষ্ঠা রাখো, কোনো অসুবিধা নাই। মহাপ্রভু সেই কথা বলছেন, সেই কথা রূপ মহাপ্রভুকে জানিয়েছিলেন। তাই বলছিলেন ভালো ছিল রঘুনাথে দিল তার ভক্তি। অর্থাৎ সেই যে অনুপম, তার রঘুনাথে যে দিল ভক্তি অতি উত্তম ছিল। অর্থাৎ অনুপম খুব উত্তম ছিল, ভক্ত ছিল। সনাতন কহে নিচ বংশে মোর জন্ম, অধর্ম অন্যায় যত আমার কুল ধর্ম। হেন বংশে ঘৃণা ছাড়ি কইলে অঙ্গীকার, তোমার কৃপাতে বংশে মঙ্গল আমার। সনাতন গোস্বামীপাদ প্রভুকে বলছেন যে প্রভু দৈন্য সহকারে বলছেন আমাদের, অর্থাৎ তুমি যে অনুপমের কথা বলছো বা রূপ এবং আমি, আমাদের সকলের নিচ বংশে জন্ম। আর নিচ বংশে জন্মের জন্যে অধর্ম অন্যায় যত তাহা আমাদের কুলধর্ম, অর্থাৎ জাতিগত ধর্ম। এখন সনাতন গোস্বামীপাদ কি এটা মিথ্যা বললেন না? তার তো নিচ বংশে জন্ম নয়, জন্ম তো উচ্চ বংশে। এটা বলেছেন দৈন্যতা সহকার, মানে নিজের কর্ম অনুসারে। কারণ কর্ম অনুসারেই যথার্থ জাতি হয়। গীতাতেও সে কথা বলেছেন, কর্ম অনুসারে জাতি, বর্ণ ধর্ম। বর্ণ হচ্ছে কর্ম অনুসারে। তা আমরা যেহেতু নিচ কর্ম করেছি, কাজেই আমাদের নিচ বংশেই জন্ম, অর্থাৎ আমাদের জাতি নিচ।
এই জন্যেই বলছেন নিচ বংশে মোর জন্ম। তার কারণ অন্যায় অধর্ম এইগুলি আমাদের কাজ, সেই হিসাবেই আমাদের যে বর্ণে জন্ম নিয়েছি সেটি নিচ বর্ণ হয়ে গেছে। আমাদের কুলধর্মই হচ্ছে অন্যায় অধর্ম ইত্যাদি, যাহা সর্বদা অস্পৃশ্য, অযোগ্য, অপবিত্র। সেই বংশকেও তুমি কৃপা করেছ, কোন রকমে ঘৃণা করো নাই। হেন বংশে ঘৃণাচারী করিলে অঙ্গীকার। এইরূপ নিচ বংশকে সাধারণত সকলেই ঘৃণা করে। এই জগতেও দেখা যায় যারা নিচু জাতি, নিচ কর্ম যাহাদের, যে সমস্ত কর্মকে আমরা নিচ কর্মই বলি, সেই সমস্ত অন্তজ নিচু জাতি, তাকে কিন্তু সাধারণত কেউ সম্মান দিয়ে কথা বলে না, দুচ্ছাই করে, ঘৃণাই করে। এই জন্যেই সনাতন গোস্বামীপাদ বললেন এই জাতীয় নিচ বংশের জন্ম, সেই নিচ বংশকে যাকে সকলে ঘৃণা করে, কেউই তার নিকটে যায় না, সকলেই দুচ্ছাই করে, সেই নিচ বংশকে তুমি ঘৃণা ত্যাগ করে, অর্থাৎ ঘৃণা না করে সেই বংশকে অর্থাৎ আমাদের আত্মসাৎ করেছ। কাজে তোমার কৃপায় আমাদের সকলেরই অর্থাৎ আমাদের বংশেরই মঙ্গল। সেই অনুপম ভাই বালককাল হইতে রঘুনাথ উপাসনা করে দৃঢ় চিত্তে। প্রভু বললেন না রঘুনাথে তার ভক্তি ছিল খুব ভালো। তাই সনাতন গোস্বামীপাদ বলছেন রঘুনাথের কথা, যে রাত্রি দিনে রঘুনাথের নাম আর ধ্যান, রামায়ণ নিরবধি শুনে করে গান। সেই যে অনুপম তার ভজন কিরকম ছিল, রাত্রি দিন সর্বদাই রঘুনাথের নাম কীর্তন করতেন, তার রূপ ধ্যান করতেন, আর সর্বদা রামায়ণ গান করতেন, অপরের মুখে রামচরিত শ্রবণও করতেন। আমি আর রূপ তার জ্যেষ্ঠ সহোদর, আমার তোমার সঙ্গে তেহ রহে নিরন্তর। আমার সবার সঙ্গে কৃষ্ণ কথা ভাগবত শুনে তাহার পরীক্ষা আমি করিল দুইজনে। অনুপম রূপ সনাতনের সঙ্গেই থাকতেন। আর রূপ সনাতন তারা তো ভজনেরই ততই ছিলেন, যতই মিলেছেন অধীনে কাজ করুক, তাদের নিজেদের ধর্ম ভক্তি ধর্ম কিন্তু তারা যাজন করতেন। তাই বলছেন আমাদের সকলের সঙ্গে কৃষ্ণ কথা ভাগবত এগুলি শুনত। তার পরীক্ষার জন্য আমরা দুজন তাকে বলেছিলাম, শুনো বল্লভ কৃষ্ণ পরম মধুর, সৌন্দর্য মাধুর্য প্রেম বিলাস প্রচুর। কৃষ্ণ ভজন করো তুমি আমার তোমার সঙ্গে, তিন ভাই একত্র রইব কৃষ্ণ কথা রঙ্গে। এই মতো বারবার কহি দুইজন, আমাদোহার গৌরবে কিছু ফিরি গেল মন। তোমাদোহার আজ্ঞা আমি কতেক লঙ্ঘিব, দীক্ষা মন্ত্র দেহ কৃষ্ণ ভজন করিব। বারবার বলতে 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 অনুপম একদিন বলল, ঠিক আছে, তোমরা যখন বারবার বলছো, তোমরা আমার বড় ভাই, মান্যজন, গুরুজন, কাজেই গুরুজনের আজ্ঞা লঙ্ঘন করা উচিত না। গুরুজনের বাক্য কতদিনই বা উপেক্ষা করব, তোমরা মন্ত্র প্রদান করো, তো আমি কৃষ্ণ ভজনেই রত হব। এত কহি রাত্রিকালে করে বিচারণ, কেমনে ছাড়িব রঘুনাথের চরণ। সব রাত্রি ক্রন্দন করি করিল জাগরণ, প্রাতঃকালে আমার দোয়া করিল নিবেদন। রঘুনাথের পদে মই বেঁচিয়াছ মাথা, কারিতে না পারো মাথা, পানি বড় ব্যথা। কৃপা করি মোরে আজ্ঞা দেহ দুইজন, জন্মে জন্মে সেব রঘুনাথের চরণ। রঘুনাথের পাদ পদ্ম ছাড়ানো যায়, ছাড়িবার মন হইলে প্রাণ ফাটি যায়। সারা রাত্রি ক্রন্দন করে তিনি পরের দিন সকালে এসে দুইজনের চরণে প্রার্থনা জানিয়েছেন যে রঘুনাথের চরণ আমি ছাড়তে পারবো না, কৃপা করে তোমরা দুজন আমাকে এই আজ্ঞা করো, এই কৃপা করো যেন জন্মে জন্মে রঘুনাথের সেবায় নিযুক্ত থাকতে পারি।
তবে আমি দোহেতারে আলিঙ্গন করিল, সাধু দৃঢ় ভক্তি তোমার কহি প্রশংসিল। আমরা দুজন রঘুনাথ অনুপমের এই কথা শুনে খুব আনন্দে চিত্তে সনাতন গোস্বামী পাদ প্রভুর চরণে বলছেন, অনুপমের মুখে রঘুনাথের চরণে তার দৃঢ় ভক্তির কথা শুনে আমরা অত্যন্ত আনন্দিত হয়ে তাকে আলিঙ্গন করলাম এবং তার দৃঢ় ভক্তির প্রশংসা করলাম। অনুপমের দৃঢ় ভক্তিটি পরীক্ষা করবার উদ্দেশ্যেই রূপ সনাতন তাকে শ্রীরামের সেবা ত্যাগ করে কৃষ্ণ ভজন করতে বলেছিল। অনুপম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাহাদের আনন্দ বর্ধন করলেন। বাস্তবিক সকলের রুচি সমান নয়, সকলের ভাবও সমান নয়। ভগবানেরও অনন্ত স্বরূপ, যে স্বরূপে যার রুচি হয়, শ্রদ্ধা হয়, তিনি সেই স্বরূপে উপাসনা করেই ধন্য হয়ে যেতে পারেন। তবে উপাসনাটি সদা সর্বদা ভক্তির সহিত হওয়া দরকার। ভক্তির সহিত উপাসনা, সেব্যসেবক ভাবে উপাসনাই, ইহা হচ্ছে জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য। ভক্তিভাবের উপাসনায় যদি নিজের উপাস্যের প্রতি কোনো সাধকের ঐকান্তিক নিষ্ঠা এবং প্রীতি থাকে, তাহলে তিনি যে স্বরূপের উপাসকই হন না কেন, তিনি আমাদের সকলেরই শ্রদ্ধা ও প্রীতির পাত্র। কেননা ভগবত তত্ত্ব তো একই, স্বরূপ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সেই একই তো ভগবানের উপাসক তিনি। তাহার উপাস্য আমাদের উপাস্য থেকে পৃথক হলেও তিনি শ্রদ্ধা এবং প্রীতির পাত্র। অনুপম এবং মুরারি গুপ্তের দৃষ্টান্ত দ্বারা শ্রী চৈতন্য চরিতামৃত ইহাই আমাদের শিক্ষা দিচ্ছেন। আমাদের দুর্ভাগ্য, আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের যে মর্ম তাহা উপলব্ধি করতে পারি না। তা না পেরে ভক্তি জগতে শুধু সম্প্রদায়, দলাদলি, এই অমুক দলের এই অমুকের উপাসক, এই অমুকের উপাসক, এই দলাদলির সৃষ্টি করে থাকি। আর সাম্প্রদায়িক বিদ্বেষ বিষ চারিদিকে ছড়িয়ে থাকে। মনে করে থাকি এতেই আমাদের সম্প্রদায়ের প্রতি, অপর সম্প্রদায়ের প্রতি অবজ্ঞা এবং বিদ্বেষ প্রকাশ করাতেই আমাদের নিজ সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হচ্ছে, কিন্তু বাস্তবিক তা নয়। উপাস্যের প্রতি ঐকান্তিক নিষ্ঠা এতে প্রকাশিত হয় না, ইহা আত্মবঞ্চনা মাত্র। শ্রী ভগবানের কোনো এক স্বরূপের প্রতি যার বাস্তবিক নিষ্ঠা জন্মেছে, অপর স্বরূপের প্রতি বা অপর স্বরূপের উপাসকের প্রতি তাহার কখনো কোনোভাবে বিন্দুমাত্র অশ্রদ্ধা প্রকাশ হতে পারে না। সূর্যের উদয় হলে যেমন অন্ধকার থাকতে পারে না, সেইরূপ হৃদয়ে উপাস্যের প্রতি নিষ্ঠা এবং প্রীতির যদি উন্মেষ হয়, সেই হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ তার আভাসের স্থান থাকতে পারে না। পতির প্রতি যে রমণীর বাস্তবিক প্রীতি আছে, পতির চিত্রপটের প্রতিও সেই রমণীর তাদৃশ প্রীতি বিদ্যমান থাকবে। আর ওই চিত্রপট যাহারা রক্ষা করেন, তাহাদের প্রতিও ওই রমণীর একটি প্রীতির টান থাকবে, সেখানে বিদ্বেষ আসবে না। তা সেই চিত্রপট যেভাবে পতির যে পোশাকে বা যে কার্য অবস্থাতেই তোলা হোক না কেন, পতিরই তো। অবশ্য পতির ভাব বিশেষে বা কার্য বিশেষে বা পোশাক বিশেষে চিত্রপটে পত্নীর প্রীতির আধিক্য থাকতে পারে, কিন্তু কোনো চিত্রপটেই প্রীতির অভাব হবে না। সেই রকম নিজের উপাস্যের যে স্বরূপের আমি উপাসক, সেই স্বরূপের প্রতি আমার প্রীতির আধিক্য থাকবে ঠিকই, কিন্তু অপর কোনো স্বরূপের প্রতি প্রীতির অভাব হবে না। স্বরূপের অপর স্বরূপের উপাসকগণও তাহার অবজ্ঞার পাত্র হতে পারেন না, যদি বাস্তবিক তাহার মধ্যে নিজের উপাস্যে প্রীতি এবং নিষ্ঠা থাকে। যেখানে উপাস্যে প্রীতি ও নিষ্ঠার অভাব, সেখানেই সাম্প্রদায়িক দলাদলি। শ্রীমন মহাপ্রভু যখন দাক্ষিণাত্যে গিয়েছিলেন, তখন প্রত্যেক দেব মন্দিরেই তিনি প্রেমে আবিষ্ট হয়ে নিত্য কীর্তন আদি করেছেন। সে দেবী মন্দির হোক, শিব মন্দির হোক,
বা অন্য কোনো ভগবৎ স্বরূপের মন্দির হোক, তিনাদপি সুনিচয়ে ভজন করার নিমিত্ত যাহার প্রতি শ্রীমন মহাপ্রভুর আদেশ, কৃষ্ণের অধিষ্ঠান বলে স্থাবর জঙ্গম প্রাণী মাত্রই যাহার নিকটে সম্মানের পাত্র, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। ব্রাহ্মণাদি চণ্ডাল কুকুর অন্ত করি, দণ্ডবধ করিবে বহুমান্য করি। এইভাবে বৈষ্ণবতা রক্ষা করার নিমিত্ত শাস্ত্র তাহাকে যাহাকে উপদেশ দিতেছেন, সেই বৈষ্ণবের পক্ষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অপর স্বরূপের প্রতি বা অপর স্বরূপের উপাসকের প্রতি কোনরূপ অবজ্ঞার ভাব প্রকাশ করা, এটা অশোভন্ত বটেই, মূলত অপরাধজনক। যে রমণী কেবল পতি সেবাই করেন, অথচ পতির পিতা মাতা ভ্রাতা ভগ্নী দাস দাসী তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন, সেই রমণীকে পতিগত প্রাণা বলা যায় না। পতিও তাহার প্রতি প্রসন্ন হতে পারেন না। ইহাই হচ্ছে বিশেষ। যে বংশের উপরে তোমার হয় কৃপা লেশ, সকল মঙ্গল তাহা খণ্ডে সব ক্লেশ। সনাতন গোস্বামী পাঠ শেষে বলছেন, নিজের উপাস্যের প্রতি অনুপমের এই যে অসাধারণ নিষ্ঠা এবং প্রীতি, অনুপমের পক্ষেও ইহা মঙ্গলের বিষয়। কারণ অনুপম যে বংশে জন্মগ্রহণ করেছেন, সেই বংশের পক্ষেও মঙ্গল, তাহার ইষ্টে নিষ্ঠা। অনুপমের উপাস্য শ্রী রামচন্দ্র, শ্রী সনাতনের উপাস্য শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন স্বরূপ হলেও অনুপমের প্রতি যে শ্রীরূপ সনাতনের প্রীতির বিন্দুমাত্র হ্রাস পায় নাই, ইহাও তাহাদের পক্ষে এবং তাহারা যে বংশে জন্মগ্রহণ করেছেন, সেই বংশের পক্ষে মঙ্গলের বিষয়। সকলের প্রীতিময় সাধন ভজনে নিজেদের এবং বংশের কল্যাণ, কিন্তু ভজনমূলক বিদ্বেষ আদিতে নিজেদের অধঃপতন হয়, সেই সঙ্গে সঙ্গে বংশের অকল্যাণ হয়। শ্রী সনাতন শ্রীমন মহাপ্রভুকে তাই বলছেন, প্রভু আমাদের এবং আমাদের বংশের এই যে মঙ্গল, এ শুধু তোমার কৃপার প্রভাবেই। যে বংশের প্রতি তোমার কৃপালেশ আছে, সেই বংশের সর্ববিষয়ে সর্বদিকে শুধু মঙ্গল আর মঙ্গল, কোনো অমঙ্গলই থাকতে পারে না। এইভাবে সনাতন গোস্বামী মহাপ্রভুর সঙ্গে ইষ্টপুষ্ট করিতেছেন। পরবর্তী আস্বাদনে শ্রীমন মহাপ্রভু কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার